ইন্তেফাদা বাংলাদেশ কর্তৃক আয়োজিত অধ্যকার এই মহতী সম্মেলনে আয়োজিত আগত সকল ভাইয়েরা, মূলত এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো শুনছিলাম, যাদেরকে দেখতে পাচ্ছিলাম, মানসিকভাবে এরপরে সুস্থ থাকা যায় না। আমি এরকমই একটি সম্মেলনে গিয়েছিলাম, বাংলা এডিশন, আমাদের সাংবাদিক ইলিয়াস ভাইয়ের যে একটা অনলাইন ভিত্তিক টিভি, এটার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়েছিলাম। সেখানে একজন মা, তার বাচ্চা শহীদ হয়ে গেছে, বলতে বলতে বেহুশ হয়ে পড়ে যান, সেখানে মঞ্চে পড়ে গিয়েছিলেন। তাদের অভিযোগ ছিল যে আমাদের সন্তানগুলো এভাবে শহীদ হয়ে গেল, আমরা কোনো বিচার পাইনি। আমি বলবো, আজকে এখানে সাফল্য ও ব্যর্থতা, সাফল্য একটা আছে, সেটা হচ্ছে এই, বাংলাদেশের বুকের উপরে এক জালিম স্বৈরাচারী খুন, গুম, হত্যা, ধর্ষণ সবকিছু চালিয়ে ক্ষমতা পাকাপোক্ত করার চেষ্টা করেছিল। এমনকি দেশ থেকে ইসলামকে নির্মূল করার জন্য যারা সঠিকভাবে ইসলামকে প্রচার করতে চায়, যারা সঠিকভাবে ইসলামকে অনুসরণ করতে চায়, তাদেরকে জঙ্গি বানিয়ে এদেশ থেকে নির্মূল করার চক্রান্ত করা হয়েছিল। সেই ফ্যাসিস্ট, স্বৈরাচারী এবং জঙ্গি নাটকের উদ্ভাবক শেখ হাসিনা এখান থেকে বিতাড়িত হয়েছে, এটা সাফল্য। ব্যর্থতা হচ্ছে যে তারপরে যেটা প্রয়োজন ছিল, যারা ত্যাগ স্বীকার করলো, যাদের ত্যাগের বিনিময়ে এই স্বাধীনতা অর্জন হলো, তাদের অনৈক্য এবং তাদের উদ্দেশ্যের ঐক্য না থাকার কারণে আজকে এই সফলতা ব্যর্থতায় পর্যবেক্ষিত হতে যাচ্ছে। আমাদের মনে রাখতে হবে, আজকে যারা শহীদ হয়েছে, যারা আহত হয়েছেন, যারা, মনে রাখতে হবে, আপনারা যদি সত্যিকার ন্যায় বিচার চান, ন্যায় বিচার করার মালিক একজনই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি বলেছেন মালিক ইয়াউমিদ্দিন। যখন শহীদরা আল্লাহর কাছে আবেদন করলো যে আমরা আমাদের আত্মীয় স্বজনকে বলে আসি আমরা খুব ভালো আছি, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার একটা নীতি আছে, আমি কাউকে আর ফেরত দিব না, তবে তোমাদের পক্ষ হয়ে আমি তোমাদের বার্তাটা পৌঁছে দিচ্ছি। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। তারা জীবিত, তারা আল্লাহর কাছে রিজিক প্রাপ্ত হয়। ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, তারা আনন্দে আছে। ওয়া ইস্তাবশিরুনা বিল্লাযিনা লাম ইয়াহতু বিহিম ইলা আখির। অনেক লম্বা বিষয়। আমি যে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই, মনে করবেন, প্রত্যেকটা ব্যর্থতার মধ্যেও সফলতা থাকে, হতাশার মধ্যেই সুসংবাদ থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় নবীকে বলেছেন আদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা। এখানে দুইটা শব্দ এসেছে। দোহা মানে হচ্ছে একেবারে যখন দিনের আলোটা প্রখর হয়ে যায়, আমরা যখন 10টা 11টা বাজে তখন যে আলোটা আসে, এটাকে দোহা বলা হয়। অপরদিকে ওয়াল লাইলি ইযা সাজা হচ্ছে যখন অন্ধকার একেবারে নেমে আসে। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে দেখিয়ে দিলেন যে যেখানে অন্ধকার আছে সেখানে আলো আছে। আমরা মনে করি আজকের এই যে অবস্থায় চলে এসেছি, এখান থেকে আমাদের মনে রাখতে হবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুদায়বিয়ার সন্ধি হলো, বাহ্যিকভাবে এটা ছিল মুসলিমদের বিরুদ্ধে, এমনকি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের সামনে দাঁড়িয়ে বললেন, আপনি কি সত্য নবী নন? আপনার কোরআন কি সত্য নয়? আমরা কি সত্য দিনের উপর নই? আমরা যদি মারা যাই তাহলে জান্নাতে যাব, ওরা মরলে জাহান্নামে যাবে, বিষয়টা কেমন নয়? তিনি বললেন অবশ্যই। তখন ওমর বলেছিলেন, তাহলে কেন আমরা এই অপমানজনক শর্ত মেনে নিচ্ছি? তিনি উত্তর দিয়েছেন আনা রাসূলুল্লাহ। একইভাবে প্রশ্ন করলেন আবু বকরকে গিয়ে, তাকেও গিয়ে একই প্রশ্ন করলেন, একই ধরনের কথা বললেন। তিনি বলেন হুয়া রাসূলুল্লাহ, তিনি আল্লাহর রাসূল। ফিরে আসলেন, আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, আমি আপনাকে স্পষ্ট মহান বিজয় দান করেছি। এটা বিজয় যেখানে সবগুলো ছিল মুসলিমদের বিপক্ষে। হ্যাঁ, বিজয় হয়েছে, দুইটা বিজয় হয়েছে। ফাতহুন শব্দের অর্থ হচ্ছে তালা খোলা।
ফাতহুন শব্দের তালা খোলা। এক তো হচ্ছে মক্কার তালা বন্ধ ছিল, এখন যদি এবছর ঢুকতে পারি নাই, কিন্তু আগামীতে উমরাতুল কাজা করব এবং এর ধারাবাহিকতায় ইনশাআল্লাহ মক্কার তালা চিরতরে খুলবে, মুসলিমদের মক্কা বিজয় হবে। সেই সংবাদ ছিল এখানে। আরেকটি ছিল অর্থনৈতিক বিজয়, সেটা ছিল এরকম, মক্কার শত্রুদের থেকে যখন চুক্তির মাধ্যমে একটা নিরাপত্তা লাভ করা গেল, আশঙ্কা মুক্ত হয়ে গেল, এখন ধরার সময় এসেছে মদিনার পাশে বড় বড় শত্রু ছিল, বিশেষ করে খায়বর এলাকার ইহুদিরা, যারা সুযোগ পেলেই মুসলিমদের ধ্বংস করার চক্রান্ত করত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উপর আক্রমণ করলেন এবং সেখানে বিজয় হলো, এবং এই বিজয়ের মাধ্যমে মুসলিমদের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিকভাবে শক্তি প্রতিষ্ঠিত হলো। আপনারা জানেন এরপরে বিভিন্ন কাফের গোষ্ঠীগুলো মুসলিমদের সাথে মৈত্রী চুক্তি করতে উদ্বুদ্ধ হলো। একদিকে যেমন মক্কার কাফেরদের সঙ্গে বনু খোজা চুক্তি করলো, অপরদিকে দেখা যায় বনু বকর মুসলিমদের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিল। সুতরাং আমাদের মনে রাখতে হবে কিছু সফলতা এখানে আছে। এখন আমরা কথা বলতে পারছি, আমরা এখন কারাগার থেকে অনেক ভাইদের মুক্ত করতে পেরেছি, যদিও আমাদের অনেক ভাই এখনো কারাগারে বন্দী আছেন, মুক্তির অপেক্ষায় আছেন। সেজন্য আমাদের এখন সুচিন্তিতভাবে, সুপরিকল্পিতভাবে আমাদেরকে প্রস্তুত হতে হবে। এই বিচার এভাবে পাওয়া যাবে না। যদি সত্যিকার বিচার আপনি পেতে চান, তাহলে আপনাদেরকে ঐক্যবদ্ধ হয়ে এই আবার নতুন করে ইসলামকে বিজয়ী করার জন্য যারা আজকে ক্ষমতা চিন্তাই করে নিয়েছে, যারা এই শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে ক্ষমতা পাওয়ার পরে শহীদদেরকে ভুলে গিয়েছে, বারবার আমরা একই অভিযোগ শুনছি, এখান থেকে যদি মুক্তি পেতে হয় তাহলে আমাদের ঐক্যবদ্ধ হয়ে আবার আরেকটা বিপ্লব করতে হবে, এবং সেই বিপ্লবের মাধ্যমে আবার ক্ষমতা হাতে নিয়ে এই শহীদদের বিচার ইনশাআল্লাহ করে ছাড়বো আমরা। এটাই একমাত্র পথ। এজন্য প্রয়োজন আছে, কোরআন বলছে ওয়াইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া, ইবাদত করতে হবে। সালাত পড়তে হলে যেমন উযুর প্রয়োজন হয়, উযু ছাড়া সালাত হয় না, এরকম বিচ্ছিন্ন ভাবে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র শক্তি অর্জন না করা পর্যন্ত আসলে কেউ আপনাকে গুরুত্ব দেবে না, কেউ আপনাকে আসলে কথাও শুনবে না। ঐক্যবদ্ধ হতে হবে। আজকে আমি মনে করি যে সকল শহীদ পরিবারের লোকেরা এবং যারা আহত হয়ে আছেন তারা, এবং যারা আজকে আন্দোলন করছেন বা করেছেন, সকলেই যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে মাঠে থাকি, সেক্ষেত্রে ইনশাআল্লাহ আমাদের বিজয় নিশ্চিত হবে এবং আমরা নিজেরাই বিচার করতে পারবো। আমরা কারো কাছে বিচার দাবি করে লাভ নেই। কার কাছে বিচার চাবেন? যাদের কাছে বিচার চাবেন, সেই ফ্যাসিস্ট হাসিনা যেরকম ভাবে মানুষকে গুম করেছিল, কোনো খবর নেই, আবার নতুন করে সেই গুমের রাজত্ব কায়েম হওয়া শুরু হয়েছে। আপনি কার কাছে বিচার চাবেন? যে হাসিনা পশ্চিমাদের খুশি করার জন্য জঙ্গি নাটক তৈরি করেছিল, আনসারুল্লাহ বাংলা টিম তৈরি করেছিল, কাল্পনিক ভাবে আমাকে প্রধান বানিয়েছিল। আমি হলফ করে বারবার বলেছি, বাংলাদেশে আনসারুল্লাহ বাংলা টিম নামে কোনো দলের অস্তিত্ব ছিল না, ছিল না, ছিল না। এটা সম্পূর্ণ হাসিনা তৈরি করেছিল। আজকে যেরকম ভাবে হাসিনার সময় জঙ্গি নাটক তৈরি করা হয়েছিল, লোকদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল, মা বাপকে খবর দেওয়া হয় নাই, পরিবারকে জানানো হয় নাই, সেই একই নিয়মে হাসিনার রেখে যাওয়া সেই দোসরেরা যারা ঘাপটি মেরে বসে আছে, আবার সেই নাটক শুরু করেছে। আমি আপনাদের বাংলাদেশের সাংবাদিকদের বলতে চাই, আমি সেদিন বিবিসির সাংবাদিক বলেছিলাম, বারবার একই, আপনারা জানেন বাংলাদেশে যখন ইসলামের বিরুদ্ধে কেউ লেখে আর এদেশে যখন তাওহীদি জনতা সোচ্চার হয়ে যায়, তখন বলা হয় ওনার আইডি হ্যাক করে কেউ লিখেছে, হ্যাক হয়ে গেছে। আর যখন আমাদের কোন একটা মাদ্রাসার ছাত্র আমার মুক্তির খবর শুনে আলহামদুলিল্লাহ বলেছে শুধুমাত্র, সেজন্য তাকে জেলখানা নিয়ে যাওয়া 12-14 বছরের ছেলে, একজন দুজন অনেকগুলো, সেই সিলেট থেকে ধরে এনেছে, এরপরে মামলা দিয়েছে গাজীপুরে। অপরাধ কি জিজ্ঞেস করলাম, অপরাধ হচ্ছে আপনার মুক্তির খবর শুনে আমরা মাশাআল্লাহ বলেছিলাম, আলহামদুলিল্লাহ বলেছিলাম। এ হচ্ছে আমাদের অবস্থা। এখান থেকে মুক্তি পেতে হলে কারো কাছে দাবি জানিয়ে নয়, যদি সত্যিকার মুক্তি চাও, যদি সত্যিকার অর্থে এই শহীদদের বিচার করতে চাও, যদি সত্যিকার অর্থে এই আহত লোকদের প্রাপ্য পাওনা বুঝিয়ে দিতে চাও, আর কোন বিকল্প নেই, ঐক্যবদ্ধ হও। ওয়াইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া, ইবাদতের প্রয়োজন আছে। সেই জন্য শুধু এই কয়েকজন লোক দিয়ে চলবে না, এটা আরো বড় পরিসরে করতে হবে। এখানে আমি যা দেখতে পাচ্ছি, আমরা মনে রাখতে হবে যে কোন আন্দোলন যদি সফল করতে হয়, বিশেষ করে ইসলামিক আন্দোলন, তিনটা জিনিসের প্রয়োজন হবে। একদিকে ওসমানের মতো ধনী, আর একদিকে হামজার মতো বীর পুরুষ, আর একদিকে
আবু বকরের মতো মুরব্বী, ওলামায়ে কেরামদের নেতৃত্ব, কিয়াদাতুল উলামা, ধনীদের অর্থ, যুবকের রক্ত, এই তিনটা জিনিস যতক্ষণ পর্যন্ত সমন্বিত না হবে ততক্ষণ পর্যন্ত খুচরা খুচরা আন্দোলন করা যাবে, ব্যর্থ চেষ্টা করা যাবে, কয়েকজন নেতা হওয়া যাবে, কিন্তু পরিপূর্ণ করে আন্দোলন করা যাবে না। সেই জন্য যদি আপনারা সত্যিকার অর্থে একটা পূর্ণাঙ্গ আন্দোলন দ্বারা করতে চান, একটা শক্তি অর্জন করতে চান, তাহলে এই ছোট পরিসরে নয়, এটা উচিত ছিল আরো বড় আকারে। বড় বড় ওলামায়ে কেরাম যারা কমপক্ষে আমাদের আদর্শের সঙ্গে যে মিল আছে, যারা নির্যাতিত নিপীড়িত, সেই লোকগুলোকে নিয়ে আরো বড় পরিসরে পরিকল্পনা নিয়ে আগান, ইনশাআল্লাহ আপনারা সফল হবেন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম।